হ্যালো গাইজ, আজকের একটা নতুন মিল ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি যাব মকদম সাহেবের মেলা দেখার জন্য। ফাইনালি আমি বাইক নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা অনেকটাই যেতে হয় আমার বাড়ির থেকে, প্রায় 10 কিলোমিটারের মতো। তো আমি, আমার ভাই এবং আমার ভাগনা তিনজন মিলে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো ফাইনালি আমি এসে পৌঁছে গেছি কিন্তু মেলায় আজকে প্রচুর ভিড় হয়েছে, মানে চিন্তা করতে পারবে না এত ভিড়। তো মেলায় ঢুকে তোমাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিই, চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে মেলায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর তার সাথে সাথে প্রচুর দোকান বসেছে এবং প্রত্যেকটা দোকান কিন্তু ভিড়ে ঠাসা। আর একটা জিনিস, এই যে মেলাটা হয়, এটা হয় একদম একটা সুন্দর প্রাকৃতিক ফরেস্টের ভেতরে। মেলাটা কিন্তু অসাধারণ হয়। বাবা পীর সাহেবের এটাই হচ্ছে সেই দরগা। এখানেতে প্রচুর মানুষ তার মনের কামনা বাসনা নিয়ে আসে এবং এখানে কিন্তু প্রচুর খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। তো দেখতেই পাচ্ছ, কড়ার সাইজ দেখেই বুঝতে পারছো যে কত পরিমাণ খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এখানে। এবং খিচুড়ি রাখার জন্য বড় বড় ড্রেন করে তিরপল দিয়ে তাতে খিচুড়ি রাখা হয়েছে। অসাধারণ এটা দেখতে লাগছে, যেন মনে হচ্ছে খিচুড়ির সমুদ্র। তো তোমরা যারা যারা এই মেলায় আসতে চাও, বলে দিই, এটা হলো ভাদুরে। এই মেলাটা হয় হুগলির আরামবাগের ঠিক পাশেতেই ভাদুর বলে একটি গ্রাম আছে, সেই গ্রামের ফরেস্টের ভেতর হয়। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসতে পারো। আর মেলার একটা নির্দিষ্ট দিনে হয়, সেটা হচ্ছে প্রত্যেক বছর মাঘ মাসের 5 তারিখ এই মেলাটা অনুষ্ঠিত হয়। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। তো তারপরেই তিনজন মিলে আমরা মেলার চারদিকে একটু ঘুরে নিলাম এবং কিছু কেনাকাটার ছিল সেগুলো করে নিলাম। মেলার পাশ দিয়েই বয়ে গেছে সুন্দর দ্বারকেশ্বর নদ এবং নদীর ওই পাশ থেকে প্রচুর মানুষ মেলা দেখার জন্য আসছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যেন পরবর্তী কোনো ভিডিও মিস না যায়।